গরমের মধ্যে বিয়ের দাওয়াত খেতে গেলাম, তারই একটু ব্লগ আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। যেহেতু দুপুরবেলা দাওয়াত ছিল, তো সুন্দর করে রেডি হয়ে নিলাম। আর আমি একদম সিম্পলি মেকআপ করেছি, কোনো হেভি মেকআপ ব্যবহার করিনি, ফাউন্ডেশনও দেইনি, কারণ যেই গরম অবস্থা পুরাই খারাপ হয়ে যাবে। কিন্তু শাড়ি পরেছিলাম, শাড়িতে অবস্থা পুরাই খারাপ হয়ে গিয়েছে আমার। তো এই তো কমিউনিটি সেন্টারে চলে আসলাম। কমিউনিটি সেন্টার কিন্তু আমাদের বাসার খুবই কাছে, একটু হেঁটে চলে আসলাম কমিউনিটি সেন্টারে। আর আমাদের প্রিন্সেসটা হাই দিচ্ছে আপনাদের সবাইকে, সবাই ওর জন্য একটু মাশাল্লাহ বলে যাবেন। তো আমরা আগে আগে চলে গিয়েছিলাম, আর এখনও ফিল আপ হয়নি টেবিল, তার জন্য আগে বোরহানি দিয়ে দিয়েছিল। আর আমি বসে বসে আগে বোরহানি খাচ্ছিলাম। বোরহানি খেতে আপনাদের কেমন লাগে? আমার তো বিয়েবাড়ির বোরহানিটা খুবই মজা লাগে। যেহেতু গরম চলছিল, বোরহানির মধ্যে যদি একটু আইস ব্যবহার করতো তাহলে কিন্তু বোরহানিটা খেতে আরও বেশি ভালো লাগতো। তো এরপরে চিকেন ফ্রাইটা দিয়ে দিল, আর বাবা এখানে আমাকে একটু পোলাও দিয়ে দিচ্ছে। আর চিকেন ফ্রাইটা এত বেশি গরম ছিল আমি বুঝতে পারিনি, আমি ছিঁড়তে গিয়েছিলাম আর হাতে আমার গরম লেগে গিয়েছে। তো এরপর কোনোরকম ছিঁড়ে একটু খাচ্ছিলাম, আর গরমের জন্য আমি ঠিকমতো কিছুই খেতে পারছিলাম না। তো একটা চিকেন ফ্রাই খাওয়া শেষ হয় নাই, চিকেন রোস্ট দিয়ে দিল, তো আমি চিকেন রোস্টটা খাইনি, ওইটা ফেরত দিয়ে দিয়েছি। তো এরপর আমি জর্দা নিয়ে নিচ্ছি। গরু মাংস আমি খাই নাই, কারণ গরম লাগতেছিল। পোলাও দেখেন প্লেটে কিন্তু বাকি রয়েছে, তো আমি একদম অল্প খাবার খেয়ে উঠে গিয়েছি, কারণ গরমের জন্য আমার খেতে ইচ্ছা করছিল না। তো এরপর একটু ফটোশ্যুট করতে নিয়েছিলাম, বউ এখনও আসে নাই পার্লার থেকে। ফটোশ্যুট করতে নিয়েছি, তাও মানুষ একজনের পর একজন সামনে চলে এসছে, একটু ভিডিও করতে পারিনি ঠিকমতো। তো ছোটো একটু একটু করে ক্লিপ নিয়ে নিয়েছি আপনাদের জন্য। আর এই তো আমি আমার প্রিন্সেসকে নিয়ে কোলে বসেছিলাম। এরপর এত বেশি মানুষ ছিল যে আর দাঁড়িয়ে থাকা যাচ্ছিল না, অনেক গরম লাগতেছিল। এরপর বের হয়ে গেলাম, অনেকক্ষণ ওয়েট করেছিলাম বউয়ের জন্য, কিন্তু বউয়ের আসতে দেরি হয়েছে, বাড়িতেই চলে গেলাম। তো আজকের ব্লগটি এই পর্যন্ত। আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।